একটা প্রশাসনও জানে, কিন্তু তাদেরকে ধরে নেয় ছাইরা দেয়। মানববন্ধন করেছি কাটাবিল স্কুলে সামনে, প্রকাশ্যে দাও শ্রেণী লইয়া মাদক বিক্রি করে। আমরা গ্রামের মানুষ অসহ্য হয়ে গেছে, তারা অনেক প্রভাবশালী লোক, অনেক টাকা পয়সার মালিক, যারা এই প্রশাসনিকভাবে এই আসামিগুলোকে ধরা হয়েছে, এই এই আপ্রাণ চেষ্টা করে, এই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি কিছু কথা বলার জন্য এই যে আজকে সাংবাদিক সম্মেলন করেছি একটা প্রতিবাদের মতো। আমরা মানববন্ধন করেছি এই যে কাটাবিল স্কুলে আপনার সামনে, প্রকাশ্যে দাও শ্রেণী লইয়া মাদক বিক্রি করে। আমরা গ্রামের মানুষ অসহ্য হয়ে গেছে, তারা অনেক প্রভাবশালী লোক, অনেক টাকা পয়সার মালিক, যে ধরুন তাদেরকে আমরা অনেক বছর লাগে আমরা চেষ্টা করে সফল হতে পারতেছি না। তো স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়ে, গ্রামবাসী নিয়ে, সরকার সাহেবকে নিয়ে আমরা আবার একটা পুনরায় চেষ্টা করছি যে মাদকের বিরুদ্ধে একটা আন্দোলন করব। তো এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা একটা মানববন্ধন করেছি। মানববন্ধনের আগে আমাদের কারোর সাথে কারোর ঝগড়া হয় না, প্রয়োজন বলতে গ্রামবাসীদের জিঙ্গান, এলাকাবাসী জিঙ্গান, কারোর সাথে কারোর ঝগড়া হয় না। আমার প্রথমে একটা অভিযোগ হলো যে ওসি সাহেব 25 তারিখ তো বুধবার করছে, বুধবার রাত্র 25 তারিখ পাই যে তেলিকোনার শাহপাড়া একটা ঝগড়া হয়েছে, সারা রাত্র মারামারি, ইন্ডি ওই কিনা কয় চকলেট বাজি এগুলা ফুরানো হয়েছে। তো এই সারা রাত্র পুলিশ ছিল, গ্রামবাসী দেখছে। আমাদের স্কুলের সামনে ওই যে বলতেছে অপু গ্রুপ, সাব্বির গ্রুপ মারামারি হয়েছে, এটা অনর্থক একটা মিছা কথা। গোবিন্দ শুক্রবার যে মিডিয়া প্রকাশ হয়েছে, তাদেরকে এই 25 তারিখের ইয়েটা দেখলে বুঝতে পারবেন যে মারামারি হয়েছে ওদিকে। তখন আমার ছেলে সাব্বির সত্তা হামিদ সাহেব ওই রুনাবাদে চাকরি করে, আমার মামা শ্বশুর উনার বাড়ি মিলাদের দাবাত। আমার ছেলে গেছে হামিদ সাহেবের বাড়ি মিলাদের দাবাত খাইছে, খাইয়া রাস্তার দাঁড়াইছে। এই টাইমে ওই এলাকাত আর্মি ব্যাট দিছে, র্যাব ব্যাট দিছে, দিয়া ওই যে রাস্তার দাঁড়ানো অবস্থা। আমার ছেলে বাড়ি কোথায় কাটাবিল, এখানে কি আছে আমার নানার বাড়ি। ওই আমার ছেলেরে আর্মি ধরে নিয়ে গেছে, সাথে কিছু পাই নাই। রাত্রে 12:30টার সময় আমার আর্মি ফোন করে বলতেছে আপনার ছেলের সাথে কিছু পাই নাই, আপনার ছেলেরে আমরা থানার জমা দিয়ে গেছি, আপনি নিয়ে যান। আমি থানাত গেছি, আর আমার থানা তার ছেলেরে দেয় না। তো এই দেখা গেছে যে আমার ছেলেরে ওই সামনে কিছু, যে ছেলে বিড়ি সিগারেট খান, আপনি আমার এলাকাবাসীরা জিজ্ঞাসা করেন, আমার 2টা ছেলে বা আমি আপনার কোনো মাদক ব্যবসা করিনি। তখন গত বছর আমার ছেলেরে আর্মি দিছে পুলিশ কন্ট্রোল করে, আর তারা মোট অঙ্কের টাকা দিয়া একটা মাদক মামলা আমার ছেলের দোয়াইছে। যেহেতু আমরা কাটাবিল মাদকের বিরুদ্ধে নামছি, ওখানে আমার ছেলের ফাঁসাই দিয়া দেখা গেছে যে আমরা মানববন্ধনটা বন্ধ করে দিছে। এবার দেখা গেছে যে তারা দাও শ্রেণী লই স্কুলের সামনে সবসময় এই অবস্থা করে। গ্রামবাসী মানুষ আমরা সবাইকে জিজ্ঞাসা করেন, একটা প্রশাসনও জানে, কিন্তু তাদেরকে ধরে নেয় ছাইরা দেয়। কিন্তু তাদের সাথে এই যে প্রশাসনিক যে যোগাযোগ, যে লেনদেন, এগুলা তারা স্বাভাবিকভাবে রাখছে। অপু আমরা মানববন্ধ করার 20 থেকে 25 মিনিট পরে অপু গ্রুপ আইসা 5 কেজি নাইমা আলো বাদল আমার ঘরে দেখেন চিহ্ন আছে, গুল্লি করছে, এই সিআইডি তদন্ত করে গেছে। আপনারা সাংবাদিকরা ছবি তুলে নিছেন, আমার ঘরের ভাঙচুর করছে, এলো পাতালো গুলি করছে। আমার ছেলে দাঁড়ায় রয়েছে। এই যে এই ছেলেরা হাসপাতাল নিয়ে গেছে, আমার ছেলেরা গাড়ি তুলে দিছে। এই বারুন না বুঝি হাসপাতাল নিয়ে যায় চিকিৎসা করার জন্য, এটা লাইভ আছে। আমি বলতে চাই প্রথমে ওসি সাহেব যেই ওদিকের যে রিপোর্টটা, এটা কাটশিট করে লাগাই দিছে সাব্বির গ্রুপ, অপু গ্রুপ। সাব্বিরে কোনো গ্রুপ আসেনি, আপনি মুরব্বীদের জিঙ্গান। আমার ছেলেরা ওই যে ষড়যন্ত্রে ফেরা যে একটা মাদক মামলা দিছে, এরপরে তার নামে আর কোনো মাদক মামলা আসেনি। অপু তারা ফার্স্ট ভাইয়ের নামে 45 থেকে 46টা মামলা এক ফ্যামিলিতে, এক বাপ ফার্স্ট ভাই, ফাঁসো ভাই এই এলাকার সম্রাট। আমি বলতে চাই তাদের সাথে যারা যারা সহযোগিতা করছে তাদের সাথে ধরা হোক, আমাদের জানা নিরাপত্তা নেই। আমরা এলাকাবাসী অনেকবার চেষ্টা করার পরও আপনার কোনো সাফল্য পাচ্ছি না। এবার শেষ চেষ্টা আমরা করতে যাচ্ছি। মাননীয় সরকার নতুন আইন করতেছে যে মাদক বিরোধীদের জন্য এই যে কঠোরভাবে সিদ্ধান্ত নিছে। আমরা
মাননীয় সংসদ সদস্যর মনোনক চৌধুরী আলহাজ মনোক চৌধুরীর এই যে এই যে এই যে উনারও চিন্তা যে কুমিল্লা নিয়ে যে ভালো কিছু করা। আমি চাচ্ছি আমার দুই ছেলের নামে যে মামলা 2 নম্বর 3 নম্বর দিছে, গ্রুপ সাজানো হয়েছে, আসলে আমার ছেলেগুলা মাদক বিক্রি করেনি বা মাদকের সাথে জড়িত আসেনি বা সিগারেট বিড়ি খায়নি, এটা সব তদন্ত করে আপনারা আমার দুই ছেলের নাম প্রত্যাহার করার জন্য আমি দাবি করছি।